محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم তাই খেয়াল করো ভালো করে খেয়াল করে এদিকে আসো সবাই মনোযোগ দাও তাড়াতাড়ি গুলো না কিটা তাড়াতাড়ি গুলো না ফাঁস করে ফেলতে পারো না কাজ করতে দ্রুত হইতে আস্তে আস্তে কাজ করলে আমাদের হায়াত কম কাজ বেশি ওই সময় কম আমাদের হায়াত কম কাজ কিন্তু বেশি তাহলে এখানে আস্তে আস্তে করার সুযোগ আছে দ্রুত করে যেখানে হায়াতের মধ্যে কাজ করতে পারবো না এখানে দীর্ঘ দিয়ে করে পারবো তাই ধরো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়াল ইস্তিমাউ এই খেয়াল করো ওয়াল ইস্তিমাউ ইয়াউমা আরাফাতা সবাই মনোযোগ দাও ওয়াল ইস্তিমাউ ইয়াউমা আরাফাতা তাসাব্বুহান বিল ওয়াকিফিনা লাইসা বিশাইইন খুব ভালো করে মনোযোগ দাও কি বলতেছে ওয়াল ইস্তিমাউ ওয়াল একত্রিত হওয়া ওয়াল ইস্তিমাউ কি হওয়া একত্রিত হওয়া কোথায় একত্রিত হবো ইয়াউমা আরাফা ইয়াউমে আরাফায় একত্রিত হওয়া তাসাব্বুহান ওয়া আরাফাতের দিন একত্রিত হওয়া তাসাব্বুহান সাদৃশ্যের কারণে বা সাদৃশ্য করতে গিয়ে বিল ওয়াকিফিনা অবস্থানকারীদের সাথে লাইসা বিশাইইন এটা কোনো কিছু নয় এটা কোনো কিছু মাতেনের একেবারে সংক্ষেপ না দিতে পারবো না জিনিসটা কিরকম ধরো কেউ কেউ বলছে যে আরাফাতের দিন আরাফাতের দিন আমরা কি হজে গেছি আরাফাতের দিন এই বছর আরাফাতের দিন গেছে না অথবা আগামী বছর আরাফাতের দিন আসবে না তা আমরা যদি দুনিয়াতে থাকি আল্লাহ যদি কিসমতের আগে গেলে গেলাম দেনে না গেলে এখানে থাকতে হবে না আপন আপন দেশে আপন আপন জায়গায় থাকবো না তো অনেকে বলছেন যে আরাফাতের দিন যেহেতু হাজিরা ওই সময় ওখানে কি করে অবস্থান করে এই হাজিরা যেহেতু ওই সময় ওখানে কি করে এটা হজের প্রধান খরচ এই সময় প্রত্যেক মুসলমান আপন আপন জায়গায়ও হাজিদের ওই উদের মতো সাদৃশ্য হয়ে এইদিকে গেল না এদিক সেদিক তাকাইলে পড়া বুঝবে উদের মতো সাদৃশ্য হয়ে এক জায়গার মধ্যে অবস্থান করতে হবে কি বলছেন হাজিরা তো আরাফাতের ময়দানে জিলহজের 9 তারিখ সবাই আরাফাতের ময়দানে কি আছে অবস্থানরত আছে অনেক উলামায়ে কেরাম বলছেন যে যারা হজে যায় নাই তারাও আপন আপন দেশে আপন আপন জায়গায় সবাই মিলে যেমন আমাদের বাড়ি যারা আছে আমরা জুমার দিন যেভাবে জুমার নামাজ পড়তে যাই আরাফাতের দিনও এইরকম মসজিদে বা এক জায়গায় বা এরকম একটা খোলা ময়দানে আমরা সবাই একত্রিত হয়ে তসবিহ তাহলিল ইত্যাদি আদায় করতে হবে কেন ওদের সাদৃশ্য হওয়ার জন্য তা আমাদের মা টেনে বলতেছেন লাইসা বিশাইইন না এটা কিছু না এখানে সওয়াবের কিছু নাই এখানে এরকম বাড়িয়ে এরকম বসার মধ্যে সওয়াবের কিছু কারণ আরাফাতের ময়দানে শুধু এই জায়গার মধ্যে বসার কি আছে ফজিলত আছে আর কোথাও সেই ফজিলত আমরা যদি হানায় খাবার মতো বড় একটা এখানে বানাই না 7 বার কেন 7000 বার চক্কর দিলেও কি হবে ওই আমরা যদি হানায় খাবার মতো করে একটা এখানে বানাই না 7 বার কেন 7000 বার চক্কর দিলেও ওই 7000 বার চক্কর দিলেও হবে না, এটা ফাগলামি হবে দেরি কতগুলো কি হবে ফাগলামি হবে দেরি ফাগলামি ওই পাগলে ঘুরে না ওই পাগলে কি করে পাগলে ঘুরে আসল পাগল ঠিক আছে আসল পাগল তো এইরকম ফাগলামি করতেছে না যে এরকম ফাগলামি আমি পাগলে করতেছি পর একটা বানাইলাম পাগলে ঘুরতেছি এর মধ্যে কিছু আমাদের মাতেরও বলতে দেবে আর আমাদের দিন ওই হাজিদের নিয়াই এখানে এক জায়গায় বসে থাকা এটাও লাইসা বিশাইইন সুন্দর কথা বলছে যদি খেয়াল করো এই অল ইস্তিমাউ ভালো করে মনোযোগ দাও ওয়াল ইস্তিমাউ একত্রিত হওয়া ইয়াউমা আরাফাতা এই ওয়াল ইস্তিমাউ একত্রিত হওয়া তোমরা আমি তোমাদেরকে বারবার বলতেছি এই দিক সেদিক দেখবে না কিতাবের দিকে দেখবে আর আমি যেটা বলি সেটার দিকে দেখবে মনোযোগ এদিকে থাকবে তো কিতাব বুঝবে না একেবারে কারো থেকে বুঝে নিতে হবে না নাহলে কিন্তু পারবে না ওয়াল ইস্তিমাউ একত্রিত হওয়া ইয়াউমা আরাফাতা আরাফাতের দিন তাসাব্বুহান সাদৃশ্য করতে গিয়ে বিল ওয়াকিফিনা অবস্থানকারীদের সাথে সাদৃশ্য করতে গিয়ে আরাফাতের দিনে একত্রিত হওয়া লাইসা বিশাইইন লাইসা বিসাওয়াবিন এটা কোনো সওয়াবের কাজ অর্থাৎ বলতে লাইসা বিশাইইন এটা এমন কোনো কাজ নয় মুতবরিন
যেটাকে গ্রহণ করা হয়েছে। ওয়া এটা এমন কোনো কাজ নয় মুতাবারিন, যেটাকে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। আয় অর্থাৎ লাইসা বেশাইন, এমন কোনো কাজ নয় মুতাবারিন, যেটাকে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। ইয়াতাআল্লাকু, ও আচ্ছা, এমন কোনো কাজ নয় যেটাকে গ্রহণ করা হয়েছে, ইয়াতাআল্লাকু বিহি, যার সঙ্গে যুক্ত হবে আর সাওয়াবু সাওয়াব, এটা এমন কোনো কাজ নয় যেটাকে শরীয়তে গ্রহণ করা হয়েছে যেটার সাথে সওয়াব যুক্ত হবে, যেটার সাথে সওয়াব যুক্ত হবে, এমন কোনো কাজ নয়। তাহলে খেয়াল করো, আইলাইসা বেশাইন, এটা এমন কোনো কাজ নয় মুতাবারিন, যেটাকে গ্রহণ করা হয়েছে, বিহি, যার সাথে ইয়াতাআল্লাকু কি হবে, যুক্ত হবে, as-সাওয়াবু, যার সাথে সওয়াব কি হবে, যুক্ত হবে, এরকম কোনো কাজ। তোমাদের কাছে যদি জ্ঞান জবর মনে না আসে, বুঝে না আসে, সঙ্গে সঙ্গে বুঝে ফেলতে হবে কেন ফেস করতেছি, কেন দেড় বলতেছি। এটা আমি এদিকে দেড় করবো, জবর করবো, ওইদিকে তোমার আগে নিয়ে আসতে হবে, এই কারণে দেড় জবর। আগে সঙ্গে সঙ্গে না আসে জিজ্ঞাসা করতে হবে। বলে খেয়াল করো, ফাইনাল উকুফা, ও এটা কোনো, এটার সাথে কোনো, এটা কোনো কি নয় মুতাবর বহনীয় কোনো সওয়াবের কাজ নয়। কেন? ফাইনাল উকুফা, ফাইনাল উকুফা, কেননা অবস্থান করা, ফি মকানিন মখসুসিন, নির্দিষ্ট একটি স্থানে, নির্দিষ্ট একটি স্থানে অবস্থান করা, ওহুয়া আরাফাতুন, ওহুয়া আরাফাত, আর নির্দিষ্ট একটা স্থানে অবস্থান করা, সেটা শুধুমাত্র আরাফা, সেটা শুধুমাত্র আরাফা। তাহলে খেয়াল করো, ফাইনাল উকুফা, ফাইনাল উকুফা, কেননা অবস্থান করা, এটা ফি মকানিন মখসুসিন, এটা একটা, আচ্ছা ফি মকানিন মখসুস, এটা হলো খবর, এটা হলো কি খেয়াল করো, এই জন্য খবর মুক্তারা খবর মতো অর্থ না হলে আবার বুঝবে না। আমি প্রথমে অর্থ ঠিক এই করছি, তবে এখানে মুক্তারা খবরে ধাক্কা দিই নেই। আমি প্রথমে অর্থ ঠিক এই করছি, কিন্তু এখানে মুক্তাদা খবরের বন্ধ আনি নাই, মানে মুক্তাদা খবরের খেয়ালে বলি নাই, অর্থ করেছি তবে মুক্তাদা খবরের খেয়ালে, এই জন্য এটা একরকম হয়ে গেছে। আবার যখন চিন্তা করে যখন খবরে নেই, তখন আবার এটা আরেক রকম হয়েছে, কিন্তু এবার সেমই ছিল, তবে মুখের ভঙ্গিমার মধ্যে ব্যস্তম ছিল। তাহলে এখন খেয়াল করো, ফাইনাল উকুফা, নিশ্চয় অবস্থান করা, এটা হলো ফি মকানিন মখসুসিন, এটা নির্দিষ্ট স্থানে অবস্থান করা, এটা কোথায় হবে, নির্দিষ্ট স্থানে। কালাম কি হয়ে গেছে, ফুল হয়ে গেছে না, তোমরা তোমাদের মন কি হয়ে গেছে, স্থির। যদি বলি দি অবস্থান করা নির্দিষ্ট একটি স্থানে, অবস্থান করা নির্দিষ্ট একটি স্থানে, তোমাদের মনের কি অবস্থা, আরো কিছু শুনতে পাচ্ছে, আরো কিছু শুনতে, অর্থাৎ কালামটা কি হয় নাই পূর্ণ। যেভাবে বলি অবস্থান করাটা নির্দিষ্ট একটি স্থানে, বাক্যটা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, তোমাদের মন স্থির হয়ে গেছে, এইটা হলো পূজা। এমনি আন্দাজে অর্থ বলবে, যেমন আমি আগেরটা আন্দাজি বলছি, এই জন্য কি হয় না আমাদের, এই জন্য আন্দাজে অর্থ বললে ফলেও হয় না, ফলেও। যদি খেয়াল করো, ফাইনাল উকুফা, নিশ্চয় অবস্থান করা, এটা হয়ে থাকে ফি মকানিন মখসুসিন, এটা একটা নির্দিষ্ট স্থানে হয়ে থাকে, ওহুয়া, আর সেই নির্দিষ্ট স্থানটি হলো আরাফাত, সেই নির্দিষ্ট স্থান থেকে আরাফাত, সেটা হলো আরাফাত। আচ্ছা, কদু উরিফা ওয়া কদু উরিফা কুরবাতুন, ওয়া কদু উরিফা কুরবাতুন আম্মা ফি গাইরিহা। আচ্ছা, কদু উরিফা ওয়া কদু উরিফা কুরবাতুন, কদু উরিফা নিশ্চয় প্রসিদ্ধ হয়েছে, কুরবাতুন ওয়া কুরবত আম্মা ফি গাইরিহা। আচ্ছা, ওহু আরাফাত, কদু উরিফা কুরবাতুন, কুরবাত মানে সওয়াবেরই, কদু উরিফা কুরবাতুন, তার কুরবতটা, তার সওয়াব তো কি প্রসিদ্ধ হয়ে গেছে। এটা উরিফা না বলে আমরা কথা আরাফা বললে অসুবিধা নেই। ওয়া কদু এটা হবে যে ওই গিয়া থেকে, ওই ওহু আরাফাত থেকে ধরো না, আরাফাত থেকে এটা সিফত ধরো না। কদু উরিফা ওয়া, এটা হলো আরাফাত, কদু উরিফা কুরবাতুন, যেটার সওয়াবটাকে কি করা হয়েছে, এই প্রসিদ্ধ করা হয়েছে। আরাফাতকে কি বলবে, মানে আমরা ওই মকানে মহসুস করো, একই কথা, মকানে মহসুস গেলে ওই যে কথা, আরাফাত গেলেও তা আমরা যখন উরিফা যখন মুজাফফর, মানে আমরা কোথায় যাবো, মকানে মহসুসের দিকে থাকবো। বহু আরাফাত মুতারিজা ধরি, ওই জুমলায় কি ধরি, মুতারিজা ধরি। তাহলে এখন খেয়াল করো, ফাইনাল উকুফা, নিশ্চয় অবস্থানটা হয়ে থাকে ফি মকানিন মখসুসিন, একটি নির্দিষ্ট স্থানে, আর ওহু আরাফাত,
সেই নির্দিষ্ট স্থানটা আরাফা। আর কদ উরিফা এমত অবস্থায় গেল কদ উরিফা ওই মকানে মহসুস এটাকে মশহুর করা হয়েছে। কদ উরিফা কুরবাতুন, আচ্ছা না, কদ উরিফা সেটাকে প্রসিদ্ধ করা হয়েছে কুরবাতান স্বভাবের, এটা বলো কদ উরিফা নিশ্চয় সেটাকে মশহুর করা হয়েছে। কদুর কদুরিফা ফাইনাল উকুবা মি মকান মখসুসিন কদুরিফা কুরবান ওয়া মকানে মখসুসের মধ্যে অকুফ করা এটাকে মসুদ অর্থ হচ্ছে, অর্থ আসতেছে না, তো অর্থ আসতেছে না। মকানে মখসুসকে অবস্থান করা কদুরিফা কুরবান, কদুরিফা কুরবান এটাকে সওয়াব নেকি করা হয়েছে। আম্মা ফি গায়রিহা কদ ফাইনাল উকুফা ফি মকানে মখসুসিন, মকানে মখসুসের মধ্যে অবস্থান করা এটা হলো কদ উরিফা কুরবান, কদ উরিফা কুরবান। কদ উরিফা এমনি আসবে তো, মোটামুটি আসবে, তোমার এটাও ঘরে দেওয়া যাবে না, এটাও আনতে পারবে, আর আমরা যেটা বলছি সেটাও আনতে পারবে, দুটা করা যাবে। ফাইনাল উকুফা ফি মকানে মখসুসিন। আর এখন মাঝখানে যেহেতু আবার বহু আরাফাতুন বলছে, তো বহু আরাফাতুন যেহেতু বলছে, যদি ওই মকানে মখসুসকে খবর বানাই দেবে বহু আর এমনি তোমার অর্থটা ঠিক আছে, একটু হচ্ছে না, তবে মাঝখানে যখন বহু আরাফাতুন নিয়ে আসছে তবে আমরা মকানে মখসুসকে কি বানাই দিল, খবর বানাই দিল, এটাই সুন্দর হবে। যদি ফাইনাল উকুফা নিশ্চয় অবস্থান করা কি মকানে মখসুসিন, অবস্থানটা হয়ে থাকে মকানে মখসুসে, ও অবস্থানটা হয়ে থাকে কোথায়, মকানে মখসুসে। আর ওহু আরাফাত সেটা হলো কি আরাফা। কদ উরিফা ওই মকানে মখসুসটাকে প্রসিদ্ধ করা হয়েছে, মকানে মখসুসটাকে কি করা হয়েছে, প্রসিদ্ধ করা হয়েছে কুরবাতান হিসেবে দিয়ে খাওয়ারের দিকে। আম্মা ফি গায়রিহা প্রকাশটাকে যে ওই আম্মা ফি গায়রিহা ওই আরাফা ব্যতীত অন্য জায়গায় এটা ফালা, এখানে সওয়াবকে কি করা হয় নাই, প্রসিদ্ধ করা হয় নাই, মানে সওয়াবের ব্যবস্থা করা তো এসে গেছে। আর অত তখন এসে যায়, এটা নিয়ে তার গালাগালি করে সময় নষ্ট হতে না। এখন তুমি যেটা বুঝতেছো এইটার মধ্যে যদি অস্ত্র বুঝতে পারো, তুমি তার আর ফেলে দেওয়া তো দরকার নেই। এই জন্য তো বললাম রে দুটাই ঠিক আছে, তবে এটার মধ্যে তো আপত্তি তো আসতেছে না। আমরা তো ওইটাকে পূর্বকে তো স্থান বলি না, আমাদের বলছি কদ উরিফা ওই মকানে মখসুসকে প্রসিদ্ধ করা হয়েছে, এটার সঙ্গে যুক্ত করা হয়েছে কুরবাতান খাওয়া, অর্থাৎ মকানে মখসুসকে প্রসিদ্ধ করা হয়েছে সওয়াবের দিক দিয়ে। এই মকানে মখসুসের মধ্যেই কি আছে, সওয়াব আছে। তুমি বলতেছো উকুফেরই, তো মকানে মখসুসকে পূর্ব ইয়াদের দিয়ে উকুফের দিক দিয়ে কি করা হয়েছে প্রসিদ্ধ। এখানে উকুফের কথাকে আগে বলে নেই, উকুফের কথা আগে বলতে দিই। যদি মকানে মখসুসকে সওয়াবের দিক দিয়ে প্রসিদ্ধ করা হয়েছে, মানে এখানে অবস্থান করাটা কি করা হয়েছে, প্রসিদ্ধ করা হয়েছে। যেটা বোঝা মোটামুটি অর্থ ক্লিয়ার হয়ে যায়, এটা নিয়ে আর তো বেশি জ্ঞান করা দরকার নেই। করে খেয়াল করো ওয়া তাজিবু, তো ওয়া খেয়াল করো ওয়া তাজিবু, খেয়াল করো ওয়া তাজিবু ওয়াজিব হবে তাকবীরাতুত তাশরীকে, ওয়া তাজিবু ওয়াজিব তাকবীরাতুত তাশরীকে, করে ওয়া তাজিবু ওয়াজিব হবে তাকবীরাতুত তাশরীকে, তাকবীরাতুত তাশরীকে ওয়া শর্ত তাশরীক। এমনি এখানে আরেকটা জ্ঞা ধরবে, একটা লুগতি অর্থ আছে, এটা হলো জ্ঞানী তশরিক সরপুরের একটা লুগতি অর্থ ধরো না, খণ্ড খণ্ড করা এটাও আছে। আবার বড় আওয়াজে কি বলা, উচ্চ আওয়াজে তকবীর বলাও আছে। ওয়া সরপুর মানে উচ্চ আওয়াজে কি করা, উচ্চ আওয়াজে তকবীর করা, এটাও যে শাব্দিক অর্থ আছে। একটা হলো খণ্ড করাও আছে, আবার উচ্চ আওয়াজে তকবীর বলা এটাও আছে। আমরা এটা ধরবো ওয়াজিব হবে তাকবীরাতুত তাশরীকে, ওয়া তাশরীকের তকবীরগুলো ওয়াজিব, তাশরীকের ওই আইয়ামে তাশরীক যেগুলো আছে, আইয়ামে তাশরীক জিলহজের 9 তারিখ, 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত, এই 9, 10, 11, 12, 13 জিলহজের কত পর্যন্ত, এটা হাদিসে বাগে আছে। এইগুলোকে বলা হয় আইয়ামে তাশরীক।
আইয়ামে এখানে ওই নামাজের পরে যেটা 3 বার তাকবীর বলা হয় এটাকে বলা হয় তাকবীরায়ে তাশরীক, এটাকে ওয়াজিব করা হয়েছে। ওয়াতাজিবু ওয়াজিব তাকবীরাত তাশরীকে আইয়ামে তাশরীকের তাকবীর ওহুয়া সেটা হলো কৌলুহু ওয়া কৌলুহু, ওই আইয়ামে তাশরীকের ওহুয়া সেটা হলো কৌলুহু। পূর্বতা কি নেবে? হ্যাঁ নাও না ওই দিকে এসে আছে তো ওহুয়া সেটা হলো কৌলুহু, কোনো ব্যক্তির বলারি, কোনো ব্যক্তির বলারি। এক কথায় ওহুয়া বললেও হয়ে যেত। ওহুয়া ওই তাকবীর হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে না? এটা কখন থেকে বলবে? মিন ফজরে আরাফা, মিন ফজরে আরাফা মানে ইয়মে আরাফার ফজর থেকে। আবার আমাদের দেশে আরাফা ওখানকার হিসাবে ওখানকার, আমাদের এখানকার হিসেবে আমাদের এখান। ইয়মে আরাফা মানে জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ, যদিও বা ওখানে আরাফা হবে 8 তারিখ, এটা ওখানকার হিসাব। যদি মিন ফজরে আরাফা, মিন ফজরে আমাদের কাছে জিজ্ঞাসা করবে অনেকে ওই জিলহজের 8 তারিখ পুরো আরাফাতে কি আমরা আজকে রাখবো না আগামীকাল রাখবো? আমাদের দেশে অনেকে জিজ্ঞাসা করে না, এই সওয়ালটা একটু জিলহজের 8 তারিখ বেশি হয়। এই সওয়ালটা জিলহজের 8 তারিখ কি হয়? অর্থাৎ ওখানে যেহেতু আরাফা শুরু হয়েছে, তা আমাদের এখানে আরাফার রোজার একটা ফজিলত আছে, ইয়মে আরাফার রোজার দিয়েছে ফজিলত আছে। সবাই জিজ্ঞাসা করে শুধু রোজা কি আজকে রাখবো না আগামীকাল রাখবো? তো তোমরা উত্তর দিবে দে এমনি আমাদের এখানে জিলহজের 9 তারিখ হলো, আরাফার দিন হলো আগামীকাল। তবে আপনারা আজকে থেকে রাখতে কি অসুবিধা আছে? তা আজকে হতে রাখেন, আগামীকাল রাখতে রাখেন, বাস আরাফার রোজা কি হয়ে গেল, দুইটাও হয়ে গেল, রোজা একটা বেড়েও গেল, আরাফার ফজিলত বেড়ে গেল। এটা বুঝতে তার অসুবিধা নেই, যদি খেয়াল করো এভাবে উত্তর দিবে দেবি। যদি ধরো আচ্ছা আসো মিন ফজরে আরাফা, এই মিন ফজরে আরাফা এটা হলো আরাফার ফজর হতে, ওয়া ইয়ামে তাশরীক কখন থেকে? আরাফার দিনের ফজর হতে, মানে জিলহজের 9 তারিখ ফজর হতে। আকিবা কুল্লে ফরদিন, আকিবা কুল্লে ফরদিন প্রত্যেক ফরদের পরে, আকিবা কুল্লে ফরদিন প্রত্যেক ফরদের পরে। উদ্দিয়া যেটাকে আদায় করা হবে বেজমাতিন মুস্তাহিব্বাতিন, জমাতে মুস্তাহিব্বা এমন জমা যেটা মুস্তাহাব, ও এমন জমা যেটা মুস্তাহাব, জমাতে মুস্তাহিব্বা বলে ওই এখানে বলছে যে মহিলাদের জমাত থেকে কি করা হয়েছে? পৃথক করা হয়েছে। অর্থাৎ মহিলারা যদি একাকী জমাত, এই খেয়াল করো, মহিলারা একাকী জমাত করলো, এই জমাতকে জমাতে মুস্তাহিব্বা বলা হয় না। এই মহিলারা একাকী জমাত করলো, এই জমাতকে কি বলা হয় না? জমাতে মুস্তাহিব্বা বলা। ওদের জন্য একাকী জমাত করা এটা মাকরুহ। এই মহিলাদের জন্য একাকী জমাত করা কি মাকরুহ। এই জন্য পুরুষের জমাতকে কি বলা হয়েছে? জমাতে মুস্তাহিব্বা বলা হয়েছে। আর যদি মহিলারা একাকী জমাত করে এটাকে বলা হবে জমাতে মাকরুহা। তো জমাতে মাকরুহার বিপরীত হলো জমাতে মুস্তাহিব্বা। কতটা বোঝা গেছে? বলে এখন খেয়াল করো, মিন ফজরে আরাফা, আরাফার ফজর থেকে পড়বে। আকিবা কুল্লে ফরদিন প্রত্যেক ফরদের পরে। উদ্দিয়া যেটাকে আদায় করা হবে বেজমাতিল মুস্তাহিব্বাতিন জমাতে মুস্তাহিব্বার মাধ্যমে। এটা হলো ইহতিরাদুন, ও জমাতে মুস্তাহিব্বা এটা হলো ইহতিরাদুন। এটা কি করা হয়? জমাতে মুস্তাহাব্বা যেটাকে ওয়া মুস্তাহিব্বাতুন, মুস্তাহিব্বাতুন যেটা ইস্তেহবাব পুরে ওয়ালি, এটা ইস্তেহবাব পুরে ওয়ালি দুরিকে বলতে পারো। মুস্তাহাব্বা বললে যেটাকে ইস্তেহবাব করা হয়েছে, মুস্তাহিব্বা বললে যেটাকে যেটা ইস্তেহবাব পুরে ওয়ালি, ইস্তেহবাব পুরে ওয়ালি। কিছু কিছু জায়গায় এমন ভাবে যেখানে ইসমে ফাইল আনলেও অর্থ আসে, কিন্তু মগুল আনলেও অর্থ আসে, তোমরা বুঝতে পারবে। তোরে ইহতিরাদুন এটা হলো পৃথক, ওই ইহতিরাদুন এটা হলো পৃথক। আন জমাতিন নেসায়ে মহিলাদের জমাত থেকে। আবার মহিলাদের কোন জমাত? মহিলারা তো পুরুষের জমাতে শরীক হতে পারে, এই জমাত না। ওয়াহাদাহুন না, তাদের একা। আলাল মুকিমে ওয়া আলাল, তকবীরটাকে বলবে দে, তকবীর কার উপর ওয়াজিব হবে দে? আলাল মুকিমে যে মুসাফির নয়। তারপরে বিল মিসিরে ওয়া মুকিম যে হয় মুকিম দে মিসিরের মধ্যে, যে মিসিরের মধ্যে মুকিম। তারপরে অমুক তাদিয়াতিন, অমুক তাদিয়াতিন যে একতাদা করেছে, এই অমুক তাদিয়াতিন যে কি করেছে? একতাদা করেছে বেরজুলিন একটা রজুলের পিছনে, যে একটা রজুলের পিছনে কি করেছে? একতাদা করেছে। তারপরে ও মুসাফিরিন, ও মুসাফিরিন এবং ওই মুসাফিরের উপর মুক্তাদিন যে একতাদা করেছে, একতাদা করেছে বেমুকিমিন
ওই যে একটা করেছে বেমুকিমিন, একজন মুকিমের ইলা, আচ্ছা একজন মুকিম যদি কে কারো উপর ওয়াজিব বলছে আলাল মুকিমে, মুকিমের উপর বিল মিসরে শহরে, তারপরে অমুকটা দিয়া দিন, এবং যে মুক্তা দিয়া মহিলারই, ও মহিলায় পুরুষের পিছনে একটা করতে পারে না, ওই মহিলায় পুরুষের পিছনে একটা করতে পারে না, যদি ও মুক্তা দিয়া দিন যে মহিলা একটা করেছে বেরোজুরিন কোনো পুরুষের, ও মুসাফিরিন এবং ওই মুসাফিরের উপর মুক্তা দিন যে একটা করেছে বেমুকিমিন, মুকিমের পিছনে, ওয়া কোনো একজন মুসাফির কি মুকিমের পিছনে একটা করতে পারে না, এমনি মুসাফিরের উপর তকবীর ওয়াজিব না, কিন্তু যেই মুসাফিরটা ঠিক হবে মুকিমের ভিতরে একটা করবে, মুকিমের ভিতরে একটা করবে তার উপর, ঠিক আছে না? আচ্ছা খেয়াল করো, এটা কতদিন করবে? ইলা আসরিল ঈদে, ইলা আসরিল ঈদে, ঈদের নামাজের আসর পর্যন্ত, ইলা আসরিল ঈদে, ইলা আসরিল ঈদে মানি, ও আচ্ছা ঠিক আছে ঈদের দিন, ঈদের আবার কোরবানির দিন না, খেয়াল করো, ওয়া রোজা রাখা হারাম, রোজা রাখা হারাম, ঠিকই 13, 10, 11, 12, 13 এগুলো রোজা রাখা হারাম, এগুলো রোজা রাখা কি হারাম, এই জন্য বলছে ইলা আসরিল, ইলা আসরিল, এখানে আসরে ঈদে বলে ওই 13 তারিখেও নিয়ে আসছে, আসেনি ও ঠিক আছে ঠিক আছে বলছে কেন পরে বলছে, আমি তো আরো ওইদিকে যাচ্ছি দিয়ে, ওইটা পরেরটা খেয়াল করি নাই, পরেরটা নিয়ে আসছে ইলা আসরিল ঈদ, এটা ইমাম আজমের কৌল, ইমাম আজমের কৌল হলো 12 তারিখে আসর পর্যন্ত, ইমাম আজম ইলা আসরে ঈদ, এটা ঈদের দিন, ও খেয়াল করো ইলা আসরে ঈদ, ঈদের দিনের আসর পর্যন্ত, তারপর কলা সাহেবানে বলছেন যে ইলা আসরে আখেরে আইয়ামিত তাশরিক, ইলা আসরে আহারে আইয়ামিত তাশরিক, ইলা আসরে আহারে, আহার এটা গায়ে মুসরিফ বলে ওই মুদাফ হয়ে গেছে, এই জন্য হুকুম বাতিল, ইলা আসরে আহারে আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকের আহিরুন বললে তো ওয়াকিয়াল করো, আহারু বললে আচ্ছা আহার বলে ইসমে তব্দিল হয়ে যাবে, আহার হয়ে ইসমে তব্দিল হয়ে যাবে, যদি আহিরুন বলি তাহলে হবে ইসমে ফাইল, এই আখের মতো, আহারু বলে তারপর ইসমে তব্দিল হয়ে যাবে, তখন সকল ইসমে তব্দিল কেন হবে যদি মানাই আর ইসমে তব্দিল কেন কি ওই উদরে ফেলতো আর ওয়াসফল এখানে মিলবে না, এখানে তো ইসমে তব্দিলের মধ্যে তো তোমার ইসমে তব্দিলের আলাদা মানা আছে না, এটা ইসমে ফাইল নাও, যদি ওয়াকলা এই খেয়াল করো সাহেবাইনে বলেছেন ইলা আসরে আখিরি আইয়ামিত তাশরিক, ইলা আসরি আখিরে আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকের শেষ, আইয়ামে তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত, এই খেয়াল করো ওয়াকলা সাহেবাইনে বললেন তাশরিক কতদিন থাকবে? ইলা আসরে আখিরি আইয়ামিত তাশরিকে, আইয়ামে তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত, ওবিহি ইউমারু এটার উপরে আমল করা হয়, আয় ওবিহি ইউফতা, ওবিহি এই ওবিহি ইউমারু মানে ওবিহি ইউফতা, এটার উপরে ফতোয়া দেওয়া হয়েছে, ওবিহি ইউমারু এটার উপরে আমল করা হয়েছে, এটার উপরেই আমল, ওয়ালা ইয়াদাহু, ওয়াদা ইয়াদাহু, এই ওয়াদা ইয়াদা, ওয়ালা ইয়াদাহু, ওয়ালা ইয়াদাহু, ওয়া সেটাকে ছেড়ে দিবে না, ওয়াদা ইয়াদাহু, ওয়াদুন মাদ্দা, ওয়াদুন ছেড়ে দেওয়া, যদি ওয়ালা ইয়াদাহু তকবীরকে ছেড়ে দিবে না, আল মুতাম্মু মুক্ত দিয়ে তকবীরকে কি করবে না, ছেড়ে দিবে না, বলেও তারাকা ইমামুহু, যদিও তার ইমামে ছেড়ে দে, ওই দেখতে দেখা যাচ্ছে ইমামে তকবীর করতেছে না, আমরা মুক্তদিরা ভরে ফেলবো, আমরা মুক্তদিরা করে ফেলবো, কথা বুঝা গেছে? যদি খেয়াল করো বলেও তারাকা ইমামুহু, যদিও বা মুক্তদির ইমামে কি করে দিয়েছে, ওয়া বাবু সলাতিল খৌফ, বাবু সলাতিল যুদ্ধের ময়দানের নামাজ, যুদ্ধের ময়দানে খৌফ না, যুদ্ধের ময়দান কি এটা কি ওয়া আমনের জায়গা না খৌফের জায়গা, আমন মানে নিরাপত্তারি, এটা কি নিরাপদের জায়গা না খৌফের জায়গা, ওই যুদ্ধের ময়দান এটা কি আমনের জায়গা, এটা কি যায় আমন না যায় খৌফ, যায় খৌফ, বাবু সলাতিল খৌফ, খৌফের নামাজের বাপ, খৌফের নামাজের বাপ, ওই বয়ের নামাজের বাপ, বয় মানে যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানেও নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়ার কি নাই সুযোগ, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই যুদ্ধের ময়দানেও, যেখানে যান চলে যাচ্ছে আর আমরা একটু গায়ে ধরে নামাজ পড়ি না, তৈরি খেয়াল করো বাবু সলাতিল খৌফ, বাবু সলাতিল খৌফ, বয়ের নামাজের বাপ,
ইদা ইস্তাদ্দা, এই ইদা ইস্তাদ্দা, যখন বেশি হয়ে যাবে, খৌফু আদুদ্দিন, শত্রুর ভয় যখন কি হয়ে যাবে, এখনো যুদ্ধ শুরু হয় নাই, ওরা আমাদের উপর আক্রমণ করতেছে না, আমরা ওদের উপর আক্রমণ করতেছি না, যুদ্ধ এখনো সিস্টেম মতো শুরু হয় নাই, ওই পক্ষ আছে, আমরা এই পক্ষ আছি, অথবা শত্রুরা এখনো এসে পৌঁছে নাই, মোটামুটি ভয় বেশি নাই, এই সময়টা আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়ে ফেলি। যখন আমরা শত্রুর মুখোমুখি হয়ে গেছি, মুখোমুখি হয়ে গেছে, যুদ্ধ চলমান, এই সময় এখন নামাজ সময় হয়েছে, করবো কি, ইদা ইস্তাদ্দা খৌফু আদুদ্দিন, যখন শত্রুর ভয় যখন কি হয়ে গেছে, বেশি হয়ে যাবে, জাল আল ইমামু, ইমামে করবেন উম্মাতান, একটি দলকে, ইমাম মানে যিনি যুদ্ধ পরিচালনা করতেছেন, তিনি করবেন জালাল ইমামু, ইমামে করবেন উম্মাতান, একটি দলকে, নাহওয়াল আদুব্বে, ওই না আসলে ঈদ শুধু কি ধরবে রে, শুধু ঈদে কেন, কোরবানির দিন কি, ঈদের দিন কি 3 দিন নেই, এটা ইয়মে নাহার বলে নেই, না এটা বল ইয়মে নাহার বলে নেই, ইয়মুল ঈদ বলছেন, তো ইয়মে ঈদ বলার দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে 10 তারিখ। এটা তো এই খেয়াল করো, ইমাম আজমের কৌল, এটা তুমি সুন্দর কথা বলছো, ইলা আসরিল ঈদ বলছে না, ঈদ তো কিন্তু ঈদের দিন হলো যে শুধুমাত্র কি, আর ওগুলো হলো ওই 11, 12, এগুলো নাহারার দিন, তবে ঈদের দিন তো নয়, মানে এটা ঠিক আছে, তফসিলের মধ্যে ধরছে হোক না, গুন্ডাকে যাকে ধরছে, ইমাম আদমের কৌলটি শুধুমাত্র ওই ইয়মের নাহার 10 তারিখের আসর নাকি 12 তারিখের আসর, এখানে তোমাদের কিছু চলবে না। আচ্ছা তাহলে আবার আমরা 10 তারিখের আসর ধরিনি, তারপরেও তোমরা বিপরীত কিছু ফাইলে একটু বলে দিও, বিপরীত কিছু ফেলে, অর্থাৎ আমরা ইমাম আদমের কৌল এটা ইরা আসরিল ঈদ, এটার উপর যদিও বা ফতোয়া না, এমনি এবারতে বলতেছিল 10 তারিখ, ঠিক আছে 10 তারিখ, এটাই এবারতে ইশারা দিচ্ছে, তারপরেও তোমরা মোহালেফ কিছু ফাইলে আমাদেরকে বলে দিও। ধরো খেয়াল করো, ইরা আসরিল ঈদ, ওই ইমাম আদমে বলছেন দেখি কোরবানির দিন, কোরবানির মানে 10 তারিখ আসর পর্যন্ত, সাহেবাইনে বলছেন যে আইয়ামে তাশরীকের শেষ দিনের আসর পর্যন্ত, এটার উপরেই ফতোয়া, ঠিক আছে না। তারপর আসো ইদা ইস্তাদ্দা, যখন কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, খৌফু আদুদ্দিন, শত্রুর ভয়, জালাল ইমামু, ইমামে করবেন উম্মাতান, একটি দলকে, নাহওয়াল আদুব্বে, ওই ইমামে করবেন নাহওয়াল আদুব্বে, নাহু মানে তরফুল, শত্রুর দিকে, এই ইমামে যুদ্ধ যিনি পরিচালনা করতেছেন, মুসলিম সেনাপতি, উনি মুসলমানের সৈন্য দলকে অর্ধেক করে এক দলকে দিকে দিবেন কোথায়, শত্রুর মোকাবেলায়, শত্রুর সামনে, নাহওয়াল আদুব্বে, তরফাল আদুব্বে, শত্রুর দিকে করে দিবেন, শত্রুর দিকে তোমরা একদল যুদ্ধ পরিচালনায় থাকো, তারপর সবাই আমাদের হয়ে গেলে তত সবাই এসে আমাদের শেষ করে দিবে, তো এই জন্য তোমরা শত্রুর মোকাবেলায় থাকো, ফসল্লা, এবং ইমামে নামাজ পড়বেন, ইমামে কি করবেন, নামাজ পড়বেন, তাদেরকে নিয়ে, আরেক দলকে নিয়ে দিয়ে হাফ এনে দিতে শত্রুদের মোকাবেলায়, আর হাফ রয়ে গেছে না, এদেরকে নিয়ে কি করবেন, ফসল্লা বেকুরা, অর্ধেককে নিয়ে নামাজ পড়বেন, রাকাতান, কয় রাকাত, 1 রাকাত, ইন কানা মুসাফিরান, যদি মুসাফির হয়, যদি তিনি মুসাফির, মুসলমানরা যদি সৈন্য দল যদি 48 মাইল দূরে কি করতে, যুদ্ধ করতে গেছে, তো মুসাফির না, তো নামাজ পড়বে কয় রাকাত, 2 রাকাত না, ওই নামাজ পড়বে কয় রাকাত, 2 রাকাত, তো 2 রাকাত যদি পড়ে, যদি ইমামে এক দলকে নিয়ে 1 রাকাত পড়বেন, এক দলকে নিয়ে, আবার এই এক ইমামে সালাম ফিরাবেন না, এক দলকে নিয়ে 1 রাকাত করবেন, তারপরে খেয়াল করো, রাকাতাই ইনকানা মুসাফিরান, যদি মুসাফির হয় তাহলে কি করবেন, ইমামে এক দলকে নিয়ে কি করবেন, এক দল তো শত্রুর মোকাবেলায় দিয়ে দিয়েছেন, আর এক দলকে নিয়ে আর হাফকে নিয়ে 1 রাকাত করবেন, তারপর ওয়ারাকাতাইনে 2 রাকাত করবেন, এই ওয়ারাকাতাইনে কয় রাকাত করবেন, 2 রাকাত করবেন, ইনকানা মুকিমান, মুকিম বলে রাকাত 4 রাকাত ওয়ালা না, এখানে ওই দল একটা নিয়ে হাফ দলকে নিয়ে 2 রাকাত করবেন, তারপরে ওয়ামাদাত, এই ওয়ামাদাত আই মাদায়াত, মাদাত চলে যাবে, হাদিহি এই দলটি যে 2 রাকাত ওয়ালা নামাজে 1 রাকাত পড়লো ইমামের সাথে, অথবা 4 রাকাত ওয়ালা নামাজে কয় রাকাত পড়লো, এক কথায় হাফ করবে দেরি,
যত নামাজ পড়বে তার হাফ করবে। তাহলে এই হাফ করার পর এই দলটি শত্রুর মোকাবেলায় চলে যাবে। এই দলটি কি করবে? শত্রুর মোকাবেলায় ওয়ামাদাত, এই ওয়ামাদাত চলে যাবে। মাদায়াত ছিল, মাদাত চলে যাবে। হাদিহি এই দলটি ইলাইহে শত্রুর দিকে, ইলার আদুবে শত্রুর দিকে। ওয়াজাত আসবে, তিলকা ওই তিলকা ওই যে প্রথম এই গাল করো না, প্রথমে দুই ভাগে ভাগ করে এক ভাগকে শত্রুর মোকাবেলা দিয়েছিল না, এখন এক দলকে নিয়ে 1 রাকাত বা 2 রাকাত পড়লেন, এখন ওরা ধর চলে যাবে কোথায়? শত্রুর মোকাবেলায়। এখন ওই দলটি আসবে, ওই দলটি আসবে। ওয়াজাত আসবেন তিলকা ওই দলটি, ঠিক আছে না? তারপরে ওয়াসল্লা ইমামে নামাজ পড়বেন বিহীন তাদেরকে নিয়ে। ওই আগে পড়ছেন 2 রাকাত ওয়ালা নামাজে 1 রাকাত, আগে পড়ছেন 2 রাকাত ওয়ালা নামাজে 4 রাকাত ওয়ালা নামাজে। এখন পরের দলটি আসলো, ইমাম তো ইমামের জায়গায় আছে, ওরা এসে পরে একটা করে নিয়ত করে ফেলবে, একটা করে কি করে ফেলবে? নিয়ত করে ফেলবে। তাহলে ওয়াসাল্লাহ বিহীন ইমামে তাদেরকে নিয়ে নামাজ পড়বেন। মা বকিয়া ওই ইমামে তাদেরকে নিয়ে নামাজ পড়বেন। মা বকিয়া যা বাকি আছে, ওই যা কি আছে ওয়াসাল্লামা তিনি সালাম ফিরাবেন। ওয়াহাদাহু একাকি, তার নামাজের পূর্ণ হয়েছে। এই দলেরও কি নামাজ পূর্ণ হয়েছে? 2 রাকাত ওয়ালা নামাজে এই দলে কয় রাকাত পাইলেন? 1 রাকাত। আর আগের দলে কয় রাকাত পড়লেন? তো কারো পক্ষে তো নামাজ শেষ হয় নাই, ইমামের হয়ে গেছে। তাহলে ইমামে একাকি সালাম ফিরাই ফেলবেন। তারপরে ওয়াজাহাবাত, এই ওয়াজাহাবাত এই দল চলে যাবে, এই দল ইলাইহে ইলাল আদুবে শত্রুর দিকে চলে যাবে। আই জাহাবাত হাদিহি তায়েফাতু এই দলটি চলে যাবে ইলাল আদুবে, তাই কোথায়? শত্রুর দিকে। ওয়াজাতিল উলা আবার আগের জায়গায় চলে যাবে, ইমাম নাই আগের দলে। ওই যেভাবে মুসাফির ইমাম হলে মুকিমরা পরে একাকি নামাজ পড়ে না, এটা আবার জামাতের অংশ। ওরাও কিন্তু জামাতের ভিতরে আছে, ওরাও কিন্তু জামাতের ভিতরে ইমাম নাই দিয়ে দিই। তো ওদের ইমামের নামাজ শেষ হয়ে গেছে, ওদের নামাজ কি রয়ে গেছে? আচ্ছা আমরা নামাজ 1 রাকাত ফাইনাল এটা পরে করি না, ওই 1 রাকাত ফাইনাল পরে, এটা এরকমেরই। ওয়াজাতিল উলা প্রথম দলটি আসবে। ওয়া আতাম্মাত নামাজ পরিপূর্ণ করবে। বেলা কেরাতিন, কেরাতিন নামে পড়ে ফেলছে, ওই কেরাত কি করে ফেলছেন? ওদের রাকাত, ওরা তো প্রথম রাকাতে ছিল, ওরা প্রথম রাকাতে ছিল। তাহলে মাঝখানের রাকাত যেটা যুদ্ধের সাথে ছিল, তো এই সময় কেরাত যেটা আছে এটা নামে ভরে ফেলছেন। এই জন্য এই সময় ইমাম যেহেতু তাদের সঙ্গে ছিলেন, তাহলে ইমামের কেরাত তাদের কেরাত হয়ে গেল। তাহলে ওয়াতাম্মাত, এই ওয়াতাম যেইভাবে এই গাল করো, যেইভাবে মুসাফির করে 2 রাকাত পড়বে রে, এইগুলো কেরাত পড়বে না। মুকিমে মুসাফির ইমামের পিছনে। তাহলে ওয়াতাম্মাত তারা নামাজ পূর্ণ করবেন বেলা কেরাতি, ঠিক আছে না? সুম্মাল উহরা অতবর ওরা চলে যাবে, ওরা চলে গিয়ে যুদ্ধ করবে। সুম্মাল উহরা ওই যেই ইমামের সাথে ফরের হাফ পড়ে গেছিল, যেই দলে ইমামের সাথে ফরের হাফ পড়ে গেছিল, সুম্মাল উহরা অতবর ফরের দল আসবে, ওরা পড়বে যে বেকেরাতি কেরাত সাথে। কেন জানি? কারণ ওরা তো একটা দা করছে রে, ইমামের কেরাত তো ওদের একটা দার আগে ছিল। প্রথম দল যদিও বা শেষে অংশ পাই নাই, কিন্তু ওরা তো এই সময় ইমামের সাথে শরীক ছিল, ইমামের সাথে কি ছিল, এই জন্য ওরা কেরাত করবে না। কিন্তু দ্বিতীয় দল ওরা তো একটা দা করছে যে শেষে, কিন্তু ইমামের কেরাত তো হয়ে গেছে ওদের একটা দার আগে, কথা বোঝা গেছে? যেভাবে আমরা নামাজের মধ্যে 1 রাকাত 2 রাকাত না পাইলে কেরাত করি না, কিন্তু মুসাফিরে কেরাত করেনি, মুসাফিরের ইমামের ভিতরে মুকিমে কেরাত করেনি, কথা বোঝা গেছে? এই এখন খেয়াল করো। ওয়াতাম্মাত বেলা কেরাতিন, ওয়াতাম্মাত সুম্মাল উহরা অতঃপর কি আসবে? ফরের দল আসবে বেকেরাতিন, ওরা কেরাতের মাধ্যমে পড়বে। কেন কেরাতের মাধ্যমে পড়বে? যেহেতু ইমামের কেরাত এটা তাদের কেরাত হয় নাই, তাদের কেরাত ওফিল মগরিবে, এই ওফিল। আচ্ছা এগুলো গেল 2 রাকাত ওলা নামাজ পড়ে অথবা 4 রাকাত ওলা নামাজ পড়ে মুসাফির হলে এভাবে গেল। তাহলে ওফিল মগরিবের ক্ষেত্রে ইউসাল্লি ইমামে নামাজ পড়বেন বিল উলা প্রথম দলকে নিয়ে। খেয়াল করো, এই ওফিল মগরিবের নামাজের মধ্যে ইউসাল্লি ইমামে নামাজ পড়বেন বিল উলা তাদেরকে নিয়ে, প্রথম দলকে নিয়ে রাকাতাইনে 2 রাকাত পড়বেন। ওবিল উখরা আর পরের দলকে নিয়ে পড়বেন রাকাতান, ঠিক আছে না? তারপরে এরপরে ওদের বাকি নামাজগুলো যা বাকি আছে এইভাবে তা পূরণ করবে দেবী। এলাম খেয়াল করো, আন্নাহু নিশ্চয়ই লম ইয়াসকুর
আন্নাহু নিশ্চয় মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লাম ইয়াজকুর উল্লেখ করেন নাই আল ফজরা ওয়া এখানে বলছেন যে রাকাত ইন কানা মুসাফিরান ওয়া রাকাতাইনে ইন কানা মুকিমান। তোরে এখন খেয়াল করো এখানে তো মোটামুটি ওই ফজরের নামাজ যেটা 2 রাকাত ওয়ালা মুসাফিরের নামাজের কথা বলছে, 4 রাকাত নামাজের কথাও এসে গেছে। এই পর্যন্ত যা বলছি 3 রাকাতের নামাজের কথাও এসে গেছে, তারপর 4 রাকাত ওয়ালা নামাজের কথাও এসে গেছে, আবার মুকিম হলে মুকিমের কথাও না মুকিমের কথাও এসে গেছে, মুসাফিরের কথাও এসে গেছে। কিন্তু ফজরের নামাজ 2 রাকাত, এখানে কি 1 রাকাত করবে না 3 রাকাত করবে সেটা তো বলা হয় নাই। এখন বলতে রে এলাম জেনে রাখো আন্নাহু নিশ্চয় মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, এই খেয়াল করো মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহু নিশ্চয় লম ইয়াজকুর মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন নাই আল ফজরা, ওয়া মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ফজরকে উল্লেখ করেন কেন উল্লেখ করেন নাই? বলে লাকিন্নাহু কিন্তু ফজর এটা ইউফহামু হুকমুহু তার হুকুমটি বোঝা যাচ্ছে মিন হুকমিল মুসাফিরে ওয়া মুসাফিরে